ভাবুন একবার, সময় আর সময় নেই, ঘড়ি নেই, দিনরাত নেই, তবু একটা সকাল আছে। এটা দুনিয়ার সকাল না, এটা এমন এক সকাল যার জন্য মানুষ ৫,০০০ কোটি বছর কেঁদেছে, নামাজে মাথা ঝুঁকিয়েছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আর আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করেছে, হে আল্লাহ, আমাদের জান্নাত দান করুন। আজ সেই সকাল। আপনি চোখ খুলছেন আর বুঝতে পারছেন আপনি জান্নাতে। জান্নাতের সকাল শুরু হয় কোনো ঘড়ির শব্দে না, কোনো অ্যালার্মে না, এমনকি সূর্যের আলোতেও না, কারণ জান্নাতে সময় নেই, তাড়াহুড়ো নেই আর ক্লান্তি নেই। তবুও সেখানে একটি সকাল আছে, এমন এক সকাল যা অনুভূতির ভেতর জন্ম নেয়, যেখানে চোখ খুলতেই মনে হয় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ঘরে ফেরা হয়েছে। ঘুম ভাঙে এমন এক প্রশান্তিতে যা দুনিয়াতে কখনো অনুভব করা যায় না। শরীরের ভেতরে কোনো ভার নেই, কোনো ব্যথা নেই, কোনো দুশ্চিন্তার ছায়া নেই। আপনি চোখ মেলতেই দেখেন চারদিক আলোয় ভরা, কিন্তু সেই আলো সূর্যের মতো চোখ ধাঁধানো নয়, বরং এমন নূরের আলো যা হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছে যায়। মনে হয় এই আলো আপনাকে দেখছে, আপনাকে চিনে রেখেছে। ঠিক তখনই বাতাসের মধ্যে ভেসে আসে এক অপার্থিব সুবাস, যা কোনো ফুলের নাম দিয়ে বোঝানো যায় না, কোনো আতরের সঙ্গে তুলনা করা যায় না। এই সুবাস শুধু নাকে লাগে না, রুহকে ছুঁয়ে যায়। আর আপনি বুঝতে পারেন এই সকাল আল্লাহর রহমতের সুবাসে ভরা। হঠাৎ দূর থেকে ভেসে আসে কণ্ঠস্বর, কিন্তু সেটা মানুষের না, সেটা ফেরেশতাদের, কোমল অথচ মহিমান্বিত। তারা বলছে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তোমরা ধৈর্য ধরেছিলে, তোমরা কষ্ট সহ্য করেছিলে, তোমরা গুনাহ থেকে ফিরে এসেছিলে, তাই আজ এই জান্নাত তোমাদের। এই সালাম শুধু কানে শোনা যায় না, এই সালাম বুকের ভেতর প্রশান্তির নদী বইয়ে দেয়। আপনি উঠে বসেন, কিন্তু উঠতে কোনো কষ্ট হয় না, কারণ জান্নাতের শরীর ক্লান্তি চেনে না। আপনি নিজের দিকে তাকান আর বুঝতে পারেন আপনি আর দুনিয়ার সেই মানুষ নন। চেহারায় এমন এক প্রশান্ত দীপ্তি, চোখে এমন এক স্বচ্ছতা, মনে হয় প্রতিটি শ্বাস আল্লাহর একটি নতুন নিয়ামত। চারপাশে তাকালে দেখেন গাছগুলো যেন স্থির নয়, তারা নরমভাবে দুলছে, পাতাগুলোতে আলো ঝিলমিল করছে, আর সেই পাতাগুলো যেন নিঃশব্দে তাসবিহ পড়ছে। পাখিরা ডাকছে, কিন্তু সেই ডাক দুনিয়ার কোনো সুরের মতো নয়, সেই সুরে কোনো অস্থিরতা নেই, বরং প্রতিটি শব্দ হৃদয়কে আরও শান্ত করে তোলে। মনে হয় এই সকাল আপনাকে কোনো কাজে ডাকছে না, কোনো দায়িত্ব চাপিয়ে দিচ্ছে না, বরং বলছে, থাকো, দেখো, অনুভব করো, কারণ এখানে তাড়াহুড়ো নেই, হারানোর ভয় নেই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই। আপনি হাঁটতে শুরু করেন, জান্নাতের মাটি নরম, ঠান্ডা, কিন্তু ভিজে না, পায়ে লাগে অথচ ভার দেয় না। প্রতিটি পদক্ষেপে মনে হয় আপনাকে সম্মান দেওয়া হচ্ছে, পথ আপনাকে বরণ করে নিচ্ছে। এই সকালের প্রতিটি মুহূর্তে একটাই অনুভূতি, আল্লাহ কথা রেখেছেন। দুনিয়ায় যে প্রতিশ্রুতিগুলো কুরআনে পড়েছিলেন, হাদিসে শুনেছিলেন, আজ সেগুলো বাস্তব হয়ে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আর এই উপলব্ধি হৃদয়কে এমনভাবে ভরে দেয় যে আপনি না চাইতেও সিজদায় পড়ে যেতে চান। কৃতজ্ঞতার সিজদা, ভয় থেকে না, দায়িত্ব থেকে না, বরং নিখাদ ভালোবাসা আর পূর্ণতার আনন্দ থেকে। আর তখনই আপনি বুঝতে পারেন জান্নাতের সকাল মানে শুধু দিনের শুরু নয়, জান্নাতের সকাল মানে আল্লাহর সন্তুষ্টির এক নতুন অনুভূতি, যা কখনো শেষ হয় না, যা প্রতিদিন নতুন করে শুরু হয়, আর যা ৫,০০০ কোটি বছর পরেও একই রকম সতেজ, একই রকম বিস্ময়কর, একই রকম হৃদয় কাঁপানো হয়ে থাকবে। জান্নাতের সকালের পরিবেশ এমন নয় যে শুধু চোখে দেখা যায়, বরং তার হৃদয়, অনুভূতি আর রূহ সব কিছুকে একসাথে জড়িয়ে ধরে। এখানে সকাল মানে হালকা কোমল এক প্রশান্তি, যা চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলে, যেন সৃষ্টির প্রতিটি অংশ আজ আল্লাহর সন্তুষ্টিতে শান্ত হয়ে গেছে। বাতাস এখানে দুনিয়ার বাতাসের মতো ভারী বা শুষ্ক নয়, এতে নেই কোনো ধুলো, নেই কোনো ক্লান্তির ছাপ, বরং বাতাসের প্রতিটি প্রবাহে লুকিয়ে থাকে এক অচেনা মাধুর্য, এমন এক সুবাস যা কোনো ফুলের নামে ব্যাখ্যা করা যায় না, কোনো আতরের সঙ্গে তুলনা করা যায় না, কারণ এই সুবাস শুধু নাকে পৌঁছায় না, এটা সরাসরি রুহের ভেতর ঢুকে যায়। মনে হয় প্রতিটি নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে নতুন এক উপহার। চারদিকে তাকালে দেখা যায় সবুজের অসীম বিস্তার, কিন্তু এই সবুজ দুনিয়ার সবুজের মতো একরঙা নয়। পাতায় পাতায় আলোর খেলা, কোথাও হালকা পান্নার ঝিলিক, কোথাও নরম সোনালি আভা, যেন প্রতিটি গাছ নিজ নিজ সৌন্দর্যে আল্লাহর হামদ প্রকাশ করছে।
পাতাগুলো নীরবে নড়ে ওঠে, আর সেই নড়াচড়ার মধ্যেও এক ধরনের সুর লুকিয়ে থাকে, যেন প্রকৃতি নিজেই জিকিরে মগ্ন। দূরে দূরে ঝর্ণা বইছে, কিন্তু তার শব্দ কোনো কোলাহল তৈরি করে না, বরং সেই শব্দ শুনলে হৃদয়ের ভেতর জমে থাকা সব অস্থিরতা ধুয়ে মুছে যায়। পানির স্বচ্ছতায় এমন এক আলো প্রতিফলিত হয় যা চোখকে ক্লান্ত করে না, বরং চোখ যত দেখে ততই দেখতে ইচ্ছে করে। জান্নাতের সকালের আলো সূর্যের মতো তীব্র নয়, এখানে আলো নরম, বিস্তৃত, চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে, যেন আলো জানে কোথায় থামতে হবে, কোথায় কোমল হতে হবে। পাখিরা এখানে শুধু উড়ে বেড়ায় না, তারা পরিবেশের সৌন্দর্যের অংশ হয়ে যায়। তাদের ডাক কোনো ডাকাডাকি নয়, বরং প্রশান্তির এক ভাষা। প্রতিটি সুর যেন আলাদা আলাদা অনুভূতি জাগিয়ে তোলে, কখনো হৃদয়ে কৃতজ্ঞতা, কখনো বিস্ময়, কখনো নিখাদ আনন্দ। জান্নাতের মাটি নরম, মসৃণ, পায়ের নিচে ঠান্ডা অনুভূতি দেয়, কিন্তু কখনো ভেজা বা শক্ত লাগে না। প্রতিটি পদক্ষেপে মনে হয় এই ভূমি আপনাকে স্বাগত জানাচ্ছে, যেন আপনি অতিথি নন, বরং বহুদিনের চেনা বাসিন্দা। এখানে হাঁটতে হাঁটতে কোনো তাড়া নেই, কোনো গন্তব্যে পৌঁছনোর চাপ নেই, কারণ জান্নাতে পথ নিজেই গন্তব্য। চারপাশে ছড়িয়ে থাকা ফুলগুলো দুনিয়ার ফুলের মতো স্থির নয়, তাদের রং জীবন্ত, কখনো হালকা বাতাসে দুলে ওঠে, কখনো আলোয় রং বদলায়, আর তাদের সুবাস পরিবেশের সঙ্গে মিশে এমন এক ভারসাম্য তৈরি করে যেখানে কোনো কিছু অতিরিক্ত মনে হয় না। এই সকালের পরিবেশে সবচেয়ে বড় অনুভূতি হল নিরাপত্তা। এখানে হারানোর ভয় নেই, বদলে যাওয়ার আতঙ্ক নেই, কোনো দুঃসংবাদ আসবে এই আশঙ্কা নেই। হৃদয় জানে এই শান্তি চিরস্থায়ী, এই সৌন্দর্য কখনো শেষ হবে না। জান্নাতের সকালের পরিবেশ তাই শুধু প্রকৃতির বর্ণনা নয়, এটা আল্লাহর রহমতের এক জীবন্ত প্রকাশ, যেখানে প্রতিটি আলো, প্রতিটি সুবাস, প্রতিটি শব্দ একটাই কথা বলে, তোমরা সফল, তোমরা ঘরে ফিরে এসেছ, আর এই সকাল তোমাদের জন্য অনন্তকাল ধরে নতুনই থাকবে। 50,000 কোটি বছর পর জান্নাতের সেই সকালে সবচেয়ে গভীর যে অনুভূতিটা হৃদয়ে আঘাত করে, সেটা আলো, সুবাস বা প্রাসাদের ঝলক নয়, সেটা হলো প্রিয়জনদের দেখা। আপনি জান্নাতের নরম আলোয় ভরা সেই পরিবেশে দাঁড়িয়ে আছেন, হৃদয় ভরে আছে প্রশান্তিতে, কিন্তু হঠাৎ দূরে চোখ পড়তেই বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে। এক পরিচিত অবয়ব, এক চেনা মুখ, যাকে দুনিয়াতে রেখে এসেছিলেন কবরের অন্ধকারে, যাকে স্মরণ করে রাতে চোখ ভিজত, আজ সে আপনার সামনে, জীবিত, আলোকোজ্জ্বল, এমনভাবে হাসছে যেন কোনোদিন বিচ্ছেদই হয়নি। আপনি ধীরে ধীরে এগিয়ে যান, পায়ের নিচে জান্নাতের নরম ভূমি, কিন্তু মনে হয় যেন হৃদয় দৌড়াচ্ছে। আর চোখের কোণে জমে ওঠা অশ্রু এখানে আর কষ্টের নয়, এটা পূরণের কান্না, দীর্ঘ অপেক্ষার পর পাওয়া মিলনের কান্না। আপনি কিছু বলতে পারেন না, শব্দ আটকে যায় গলায়, কারণ এখানে কেমন আছো বলার প্রয়োজন নেই। জান্নাতে কেউ খারাপ থাকে না, এখানে কোনো অভিযোগ নেই, কোনো অপূর্ণতার গল্প নেই। আপনার মা আপনাকে কাছে টেনে নেন, কিন্তু সেই আলিঙ্গনে কোনো দুর্বলতা নেই, বরং এক অপার্থিব শক্তি, এক শান্ত প্রশান্তি। তিনি বলছেন না কত কষ্ট পেয়েছি, বরং হাসি মুখে বলছেন, দেখেছ, আল্লাহ কথা রেখেছেন। আর এই একটি বাক্যেই দুনিয়ার হাজার কষ্ট অর্থহীন হয়ে যায়। আপনার বাবা পাশে দাঁড়িয়ে আছেন, চোখে গর্বের আলো, তিনি আপনাকে দেখছেন এমনভাবে যেন বলছেন, আমি জানতাম তুমি আসবে। আর সেই দৃষ্টিতে আছে না বলা হাজার দোয়ার প্রতিফলন। পাশে হয়তো আপনার স্ত্রী বা স্বামী, যার সঙ্গে দুনিয়ায় কখনো মনোমালিন্য হয়েছিল, কখনো না বলা কথা জমেছিল, কিন্তু এখানে কোনো হিসাব নেই, কোনো অতীতের ভার নেই, শুধু নির্মল ভালোবাসা। এমন ভালোবাসা যেখানে ভুলগুলো মুছে গেছে, স্মৃতিগুলো পবিত্র হয়ে গেছে। সন্তানেরা দৌড়ে আসে, কিন্তু সেই দৌড়ে নেই ভয়, নেই হারানোর আশঙ্কা। তারা হাসতে হাসতে কাছে আসে, আর আপনি বুঝতে পারেন জান্নাতে সম্পর্ক শুধু রক্তের নয়, বরং রহমতের বন্ধনে বাঁধা। সবাই একসাথে বসে জান্নাতের সেই সকালে, যেখানে কোনো তাড়া নেই, কোনো সময় শেষ হওয়ার ভয় নেই। কথা হয় স্মৃতির নয়, বরং কৃতজ্ঞতার। আমরা কত অল্প কাজ নিয়ে কত বড় পুরস্কার পেলাম, এই কথাটা কেউ জোরে বলে না, কিন্তু সবার হৃদয়ে একই অনুভূতি।
জান্নাতের সেই প্রথম সকালে প্রিয়জনদের সাথে বসে আপনি অনুভব করেন দুনিয়ায় যে বিচ্ছেদ ছিল সেটা আসলে শেষ না, সেটা ছিল পরীক্ষার অংশ। আর এই মিলন তার পুরস্কার। এখানে কেউ কাউকে হারাবে না, কেউ বিদায় নেবে না। এই সকাল অনন্তকালের জন্য। আর এই উপলব্ধি হৃদয়কে এমন এক প্রশান্তিতে ভরে দেয় যে মনে হয় এই একটি মুহূর্তই দুনিয়ার সব কষ্টের পূর্ণ জবাব। জান্নাতে প্রিয়জনদের সাথে সেই প্রথম সকালের পর আপনাকে যখন বলা হয়, চলো তোমার ঘর দেখানো হবে, তখন মনে হয় যেন হৃদয়ের ভেতর নতুন এক কৌতূহল জেগে উঠেছে। কিন্তু সেই কৌতূহলে কোনো অস্থিরতা নেই, আছে শুধু প্রশান্ত বিস্ময়। আপনি হাঁটতে হাঁটতে বুঝতে পারেন জান্নাতের পথে পথ বলে কিছু নেই। প্রতিটি দিক নিজেই সুন্দর, প্রতিটি মোড় যেন আপনাকে স্বাগত জানাচ্ছে। দূর থেকে যে প্রাসাদটি দেখা যায় সেটা দুনিয়ার রাজপ্রাসাদের মতো বিশালত্ব দেখিয়ে ভয় ধরায় না, বরং এমন এক সৌন্দর্য ছড়িয়ে দেয় যা দেখলেই মনে হয় এটা আপনার জন্যই তৈরি, বহু আগে থেকেই। যখন আপনি দুনিয়ায় আল্লাহর জন্য ধৈর্য ধরেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, গুনাহ ছেড়ে ফিরেছিলেন। প্রাসাদের দেয়াল সোনা, রূপা আর মুক্তার তৈরি, কিন্তু এখানে কোনো ঝলকানি নেই যা চোখে লাগে, বরং আলো দেয়াল থেকে নরমভাবে ছড়িয়ে পড়ে, যেন আলোও জানে কোথায় থামতে হবে। দরজার সামনে দাঁড়াতেই দরজা নিজে থেকেই খুলে যায়। কোনো শব্দ নেই, কোনো ভারী আওয়াজ নেই, শুধু এক শান্ত আমন্ত্রণ, স্বাগতম। ভেতরে পা রাখতেই মনে হয় আপনি কোনো ঘরে ঢোকেননি, বরং নিরাপত্তার ভেতরে প্রবেশ করেছেন। এমন এক জায়গায় যেখানে কোনো ভয় নেই, কোনো অভাব নেই, কোনো শেষ নেই। জান্নাতের ঘরের মেঝে নরম, কিন্তু দুনিয়ার কার্পেটের মতো না। দেয়ালে এমন নকশা যা বদলায়, কখনো আলোয়, কখনো আপনার মনের অনুভূতির সঙ্গে মিলিয়ে। আর ছাদ থেকে ঝুলে থাকা আলো কোনো বাতির আলো না, এটা নূরের প্রবাহ, যা ক্লান্ত করে না, বরং হৃদয়কে আরও প্রশান্ত করে তোলে। বিছানার দিকে তাকালেই বোঝা যায় এখানে ঘুম মানে অবসাদ নয়, বরং আরামের আরেক রূপ। বসতেই মনে হয় দুনিয়ার সব ক্লান্তি, সব অপেক্ষা, সব দুশ্চিন্তা যেন বহু আগেই ঝরে গেছে। জানালার দিকে এগোলে দেখা যায় জান্নাতের বালান, ঝর্ণা, সবুজের অসীম বিস্তার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সৌন্দর্য দেখেও মনে হয় না আপনি বাইরে যেতে চান, আবার বাইরে গেলেও মনে হয় না ভেতরে ফেরার তাড়া আছে। কারণ জান্নাতে কোথাও অস্বস্তি নেই। প্রতিটি কক্ষ আপনার ইচ্ছার সঙ্গে বদলে যায়, কখনো প্রশস্ত হয়, কখনো আরও ঘনিষ্ঠ, কখনো আলো বাড়ে, কখনো নরম হয়, যেন এই ঘর আপনার মন পড়ে নিতে পারে। এখানে কোনো তালা নেই, কারণ হারানোর কিছু নেই, কোনো চোর নেই, কারণ কারো কিছু নেওয়ার লোভ নেই। আপনি বুঝতে পারেন এই ঘর শুধু থাকার জায়গা না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক ঘোষণা, তোমরা নিরাপদ, চিরকালের জন্য। জান্নাতের এই প্রাসাদে বসে আপনি হঠাৎ ভাবেন দুনিয়ার সেই ছোট ঘর, ভাড়া বাসা, কষ্টের রাতগুলো, আর মনে হয় সেগুলো বৃথা যায়নি, কারণ আজকের এই মুহূর্ত তারই ফল। ৫,০০০ কোটি বছর পরও এই ঘর পুরনো হবে না, রং ফিকে হবে না, সৌন্দর্য একঘেয়ে হবে না, বরং প্রতিটি দিন নতুনভাবে প্রকাশ পাবে। আর তখন আপনি গভীরভাবে উপলব্ধি করবেন জান্নাতের ঘর মানে শুধু দেয়াল আর ছাদ না, জান্নাতের ঘর মানে আল্লাহর সন্তুষ্টির চিরস্থায়ী আশ্রয়, যেখানে এসে হৃদয় প্রথমবারের মতো সম্পূর্ণভাবে বলে ওঠে, আমি ঘরে ফিরে এসেছি। জান্নাতের সেই সকালে যখন হৃদয় এখনও প্রিয়জনদের মিলনের আবেশে ভেজা, ঠিক তখনই আপনি দেখতে পান এক ফেরেশতা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখে এমন এক হাসি যেখানে কোনো আনুষ্ঠানিকতা নেই, আছে নিখাদ আন্তরিকতা। তার হাতে রয়েছে কিছু ফল, কিন্তু সেগুলো দুনিয়ার কোনো ফল না, কোনো বাজারে দেখা যায় না, কোনো ভাষায় নাম দেওয়া যায় না। প্রতিটা ফলের রং আলাদা, আলো আলাদা, আর সেগুলো এমনভাবে ঝলমল করছে যেন নিজের ভেতরেই নূর বহন করছে। ফেরেশতা কিছু বলেন না, শুধু সামনে এগিয়ে ধরে। আর আপনি যখন একটি ফল হাতে নেন তখনই অনুভব করেন এটা শুধু খাওয়ার জন্য তৈরি না, এটা অনুভব করার জন্য, হৃদয় দিয়ে গ্রহণ করার জন্য। প্রথম কামড় দিতেই আপনি থেমে যান, কারণ এই স্বাদ দুনিয়ার কোনো স্বাদের না। এটা জিহ্বায় সীমাবদ্ধ থাকে না, এটা বুকের ভেতর ছড়িয়ে পড়ে। মনে হয় বহুদিনের শূন্যতা এক মুহূর্তে ভরে যাচ্ছে। এই খাবার ক্ষুধা মেটায় না, কারণ জান্নাতে ক্ষুধা বলে কিছু নেই। এই খাবার দেয় আনন্দ, প্রশান্তি, আর এমন এক তৃপ্তি যেটার পর আর কিছু চাওয়ার ইচ্ছা জাগে না। আশ্চর্যের বিষয় হলো যত খান তত স্বাদ বাড়ে, প্রতিটা কামড়ের নতুন অনুভূতি, নতুন আনন্দ, কোনো একঘেয়েমি নেই, কোনো সীমা নেই। আর তখন আপনি বুঝতে পারেন দুনিয়ায় যেসব হারাম লোভ ত্যাগ করেছিলেন,
যেসব সহজ আনন্দ ছেড়ে কঠিন পথে হেঁটেছিলেন, আজ এই এক কামড়েই তার প্রতিদান মিলছে। ঠিক সেই সময় যখন সবাই জান্নাতের নিয়ামতে ডুবে আছে, হঠাৎ এক ঘোষণা ভেসে আসে। কোনো মাইকের শব্দ না, কোনো উচ্চ আওয়াজ না, তবুও তা সবার হৃদয়ে একসাথে পৌঁছে যায়। আজ তোমাদের রব সন্তুষ্ট। মুহূর্তেই সব থেমে যায়, কথাবার্তা থামে, দৃষ্টি নত হয়ে আসে, কারণ এই ঘোষণা রোজিন দুনিয়ার সব সুখের চেয়েও ভারী। তারপর যে শব্দটি আসে, সেটার জন্যই তো সৃষ্টি হয়েছিলাম। সালামুন কাউলান মির রব্বির রহিম। আল্লাহ নিজেই সালাম দিচ্ছেন। এই সালাম কোনো শব্দমাত্র না, এটা নিরাপত্তার ঘোষণা, চিরস্থায়ী সন্তুষ্টির সিলমোহর। এই এক মুহূর্তে দুনিয়ার সব সফলতা, সব অর্জন, সব আনন্দ তুচ্ছ হয়ে যায়। চোখ ভিজে আসে, কিন্তু সেটা কষ্টের নয়, ভয়ের নয়, এটা ভালোবাসার কান্না, পূর্ণতার কান্না। আপনি আর দাঁড়িয়ে থাকতে পারেন না, সিজদায় পড়ে যান, কিন্তু এবার কোনো বোঝা নিয়ে না, কোনো দোয়া চাওয়ার জন্য না, শুধু এই কথা বলার জন্য, হে আল্লাহ, আপনি সন্তুষ্ট, এর চেয়ে বড় কিছু আর নেই। এই প্রশ্ন জান্নাতে এসে আর প্রশ্ন থাকে না, কারণ এখানে সময় থামে না, শেষ হয় না, বরং প্রতিটা মুহূর্ত নতুন করে শুরু হয়। জান্নাতের সকাল কখনো শেষ হয় না, কারণ এখানে সন্ধে মানে আলো কমে যাওয়া না, এখানে রাত মানে অন্ধকার না, এখানে প্রতিটা সময়ই সকাল, প্রতিটা মুহূর্তই তাজা, প্রতিদিন আগের দিনের চেয়ে সুন্দর, প্রতিটা সকাল আগের সকালের চেয়ে আলোয় ভরা। এমনকি ৫,০০০ কোটি বছর পরও জান্নাত পুরনো হবে না, স্মৃতি একঘেয়ে হবে না, আনন্দ কমবে না, বরং প্রতিটি দিন নতুন বিস্ময় নিয়ে হাজির হবে। আপনি বুঝতে পারবেন, দুনিয়ায় যে সময় দ্রুত চলে যেত, এখানে সেই সময় অনন্ত হয়ে গেছে, আর এই অনন্তই হল প্রকৃত পুরস্কার। ভাই, বোন, এই সকাল কোনো কল্পকাহিনী না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আজ আপনি দুনিয়ায় আছেন, আজও আপনার হাতে সুযোগ আছে। একটা নামাজ, হয়তো ক্লান্ত শরীরে, একটা তওবা, হয়তো ভেজা চোখে, এক ফোঁটা চোখের পানি, হয়তো গভীর রাতে, হয়তো ঠিক এই ছোট কাজটাই হয়ে যাবে জান্নাতের সেই সকালের টিকিট। আল্লাহ যেন আমাদের সবাইকে ৫,০০০ কোটি বছর পর জান্নাতের সেই সকালে একসাথে মিলিত করেন। আমিন।